হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে 2 কাপ চায়ের সাথে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে আগে চা বানিয়ে নিলাম দুজনের জন্য 2 কাপ। চা খেয়ে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আবারও রান্নাঘরে। আজকের ব্রেকফাস্টটা করছি হলো চাউমিন। তো গরম জলের মধ্যে অল্প তেল আর লবণ দিয়ে নিয়েছি যাতে চাউমিনটা লেগে না ধরে। তেল দেওয়ার কারণ হচ্ছে এটা। আর তারপরে চাউমিনগুলো দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিলাম। আর চাউমিনটা আজকে করছি হলো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাছের তো টমেটো আছেই। এই কদিন থেকে যে কোনো রান্নার মধ্যে যেগুলোর মধ্যে টমেটো মিলে সেগুলোর মধ্যে টমেটো সবগুলো তরকারিতে বা যে কোনো ভাজাভুজিতে দিয়ে দিই যাতে টমেটোগুলো নষ্ট না হয়। গাছের টমেটোগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে, তাই যা রান্না করি দুটো একটা করে টমেটো দিয়ে টমেটোগুলো শেষ করছি। আলু পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর দুটো ডিম দিয়ে দিলাম, এক লগে ভাজলাম ডিম আর আলু পেঁয়াজ, আর আলাদা আলাদা করে ভাজলাম না। আলু পেঁয়াজ দিয়ে হোয়াইট চাউমিনটা আজকেই ফার্স্ট বানাচ্ছি। এর আগে আমি হোয়াইট চাউমিন দুবার, আজকে নিয়ে 3বার হলো, কিন্তু আমি দুবার গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো দিয়ে বানিয়েছি। বেশ ভালো লেগেছিল খেতে। এমনি তো আলু পেঁয়াজ দিয়ে ইয়েলো চাউমিনটা খেতে বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে আমাদের বাড়ির সামনে দোকানগুলোর মধ্যে ইয়েলো চাউমিনে পাওয়া যায়। এই হোয়াইট চাউমিনটা আমি মার্কেট থেকে এনেছি, একবার খেয়ে ভালো লেগেছে বলে আমি পরে আরেকটা প্যাকেট আনিয়েছি। প্রথমে ভেবেছিলাম চাউমিনটা ম্যাগি মশলা দিয়ে করব, কিন্তু ম্যাগি মশলা যে কোথায় রেখেছি মানে খুঁজে পাচ্ছিলাম না। তো ঘরে সেরকম মশলাপাতি নেই চাউমিনে দেওয়ার মতন। সয়া সস, তারপর ভিনিগার টিনিগার সেরকম ছিল না। তার লাস্টে একটু কেচাপ আর হলো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতন ভেজে নিলাম চাউমিন। দুজনের জন্য 2 প্লেটে চাউমিন বেড়ে নিয়েছি। তো বেশিটা বরের, কেচাপ দিয়ে দেবো। বর কেচাপ খেতে খুব ভালোবাসে চাউমিন বা যে কোনো কিছুতে, আর আমি তো একদম ভালোবাসি না টমেটো সস। আমি শুধু মোগলাই বা পরোটার সাথে কেচাপ খাই। এমনি চাউমিন, ঘুগনি এগুলোর মধ্যে কেচাপ দিলে আমার কাছে টক টক লাগে। বানানো তো হয়ে গেছে চাউমিন, এখন টেস্ট চলছে। সত্যি কথা বলতে আমি যে আগে বানিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়ে, ওটা খেতে বেশি ভালো লেগেছে। এটা ভালো হয়েছে খেতে, কিন্তু সেরকম টেস্ট হয়। তারপরে কিছুক্ষণ বসে থেকে আবারও চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্নাঘরে কাজ আগে শেষ করব, তারপরে গিয়ে ওই ঘরে কাজগুলো করব। তো কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে গ্যাসটা মুছে ভাত বসিয়ে দিলাম। তারপরে যে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছগুলো ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর অল্প সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে মাছগুলোর সাথে মেখে একবারে জল দিয়ে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। মাছ হয়ে যাওয়ার পর এই যে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি। তো ফুলকপি এদিনে একদমই ভালো লাগে না খেতে, খালি পোকা হয় ফুলকপির মধ্যে। এর আগে একটা বড় ফুলকপি এনেছিল, তো 2 দিন না 3 দিন খাওয়া হয়নি, পরে দেখি পুরো পোকা হয়ে কালো হয়ে গেছে, পরে ফালিয়ে দিয়েছি। আজকেরটা যদি ফালাই তাহলে তো পুরো বকা খাবো, তাই ভালো থাকা অবস্থায় আজকে বানিয়ে নিচ্ছি। তো প্রথমে ফুলকপিগুলোকে কেটে সিদ্ধ করে নিয়েছি, তারপরে এই যে তেলের মধ্যে কড়া করে ভেজেছি। কড়া করে ভাজার পরও না ফুলকপি ডান্ডিগুলোর মধ্যে না কেমন একটা গন্ধ লাগে, ভালো লাগে না। সাথে দিয়েছি আলু আর হলো কুয়াশও একটা নষ্ট হয়ে যাচ্ছিলো, পরে দিয়ে দিলাম ফুলকপির তরকারির মধ্যেই। তো একটু জিরে বাটা আর লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে কষা কষা করে করেছি তরকারি। লাস্টে একটু গরম মশলা দিয়েছি। এই সময় ফুলকপি তো ঝোল তো একদমই ভালো লাগবে না, তো কষা কষা করাতে একটু তাও খাওয়া গেছে। তো রান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে বাসন ধুয়ে একবারে রান্নাঘরে গ্যাস টেস মুছে পরিষ্কার করে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে নিলাম। আজকের দিনটা সেরকম কাজ করার এনার্জি নেই, কিন্তু কাজ করব না করতে করতেও মানে যেগুলো কাজ পড়ে রয়েছে সেগুলো কাজও করে ফেলেছি। আজকের দিনটা যে কিরকম কাটলো আমি নিজেও বুঝতে পারছি না, পুরো কাজ করে কাটালাম না রেস্ট নিয়ে কাটালাম। সত্যি কথা বলতে কাজও করেছি, রেস্টও নিয়েছি, সেজন্য হয়তো বুঝতে পারছি না কি করেছি। কাপড়গুলো 4-5 দিন হয়ে গেছে ধুয়েছি, ভাঁজ আর করা হচ্ছে না। এই বিছনায় এনে রেখেছি, এই বিছনায় পড়ে রয়েছে। পুচকিরা যেদিন এসেছিল সেদিনই ধুয়েছি। তো ওরা এসেছে হলো রাতে, পরের দিন সকালবেলায় ওরা চলে গেছে। তো চলে যাওয়ার ভিডিও আর করা হয়নি। তো ওরা যাওয়ার পর থেকে যে আমাকে কোন আলসায় ধরেছে, কাপড়গুলো কয়েকদিন থেকে এরকমভাবে পড়ে রয়েছে। মেন কথা মনও ভালো ছিল না, শরীরও ভালো ছিল না। তো এই বিছানা তো সেরকম দরকার পড়েনি, কাপড়গুলো লাড়া পড়েনি। তো যেদিন পুচকিরা রাতে এসেছিলো সেদিন তো আমাদের সাথেই থেকেছে। তো ওরা বলছে কাকা আমরা তো কালকে চলে যাব, আজকে তোমাদের সাথে ঘুমাবো। তো নিচে বিছানা করে বড় করে সবাই মিলে আমরা ঘুমিয়েছি। তো সেজন্য আর বিছানার দরকারই পড়েনি। তো এই যে ভালো কাপড়গুলো ভাঁজ করে রাখলাম। আর এই যে একটা কুর্তি এনেছি পয়লা বৈশাখের জন্য। আমি এনেছি বলে ভুল হবে, বড়রা দিয়ে দিয়েছিল। তো বর আমি না করেছিলাম, তাও জোর করে দিয়েছে। তো কুর্তিটাও বার করে এমনি বিছানার মধ্যেই রেখে দিয়েছি। কুর্তিটা আসার পর সেরকমভাবে ভালো মতন খেয়াল করিনি। তো এখন তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে দেখি কুর্তিটার একটুখানি জায়গা ফুটো। তো মেশোর থেকে আমি এতদিন থেকে জিনিস আনছি, এতদিন কোনো প্রবলেম পাইনি। তো এই দুবারই মতনই আমার খুব প্রবলেম হচ্ছে। একবার তো কাপড় এনেছি, টাকা রিটার্ন পাইনি, আর একবার এই যে কুর্তিটা ফুটো আসলো। তো প্রথমে ভেবেছিলাম কুর্তিটা
বলে রিটার্ন করব, পরে দেখি যে আমি মেন কাগজটাই তো পালিয়ে দিয়েছি। তো পুচকিদেরও যে দু একটা জামা কাপড় রেখে গেছে, ভাঁজ করে রেখে দিচ্ছি, পরে আসলে দিয়ে দেব। আর আমাদের জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এখন এই যে মশারিটা ভাঁজ করে একবারে গডরেজে তুলে রাখবো। তো এই মশারিটা আর 4টে বালিশ পুচকির আসার পর কিনে আনা হয়েছিল। তো এখন তো আমাদের 3টে মশারি কোনো দরকার নেই, তাই একটা তুলে রাখছি। আর 2 ঘরে 2টো বিছানার মশারি রেখে দিয়েছি। তারপরে এই ঘরে ভেবেছিলাম যে পিঙ্ক চাদরটা পাতবো, মানে নতুন চাদরটা। তারপরে ভাবলাম যে না, লোকজন আসলে পরে নতুন চাদর লাগে, থাক ওটা তুলে রাখি, লোকজন আসলে পরে পেতে দেব, এখন এটাই পাতি। তো আমি কিরকম আলসা হয়ে গেছিলাম কাজের। এই ঘরে বিছানার চাদরও পাতা ছিল না, এমনি রেখে দিয়েছিলাম। আজকে চাদরটা অনেকদিন পরে পাচ্ছি না, ঘরের লুকটাই মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এরকম লাগছে। বিছানার চাদরটাকে টান টান করে পেতে নিয়েছি। বিছানার চাদর আমার টান টান করে না পাতলে চারিদিকে সমান না হলে ভালো লাগে না। তারপর বিছানার উপরে বালিশ কম্বলগুলো দিয়ে সাজিয়ে রাখলাম, আর মশারিটা কাবারের মধ্যে ভরাচ্ছি। কাবারটার তো অবস্থা নেই, ছিঁড়ে বিড়ে থেতলা হয়ে গেছে। কাবার ছাড়া মশারিটা রাখাও যায় না, একটু লাড়া পড়লে পরে পুরো খুলে যায়। ভাঁজ সিধা কাবারটাই জোড়াতালি দিলাম সেটিপিন দিয়ে। তারপর চলে আসলাম এই যে ড্রেসিং টেবিলে আয়না মুছতে। আমার সোনা মা সুন্দর করে লিপস্টিক দিয়ে ড্রয়িং বানিয়ে গেছিল আয়নার কাচের মধ্যে, তো সেগুলোই মুছলাম। ড্রেসিং টেবিলের আর জিনিস নামিয়ে নামিয়ে মুছলাম না, খালি কাজটা মুছলাম আর উপর দিয়ে মুছে নিয়েছি। আর এই যে গ্লাসটা রেখেছিলাম ব্রাশ রাখার জন্য, ব্রাশে ভরে গেছে, মানে পুচকিগুলোর ব্রাশ রয়েছে পুরনো, কিন্তু কার কোনটা ভুলে গেছি। 4-5টার মতন ব্রাশ চিনেছি, সেগুলোই রাখলাম গ্লাসটার মধ্যে, আর বাকিগুলো সব সরিয়ে রাখছি। তো এই ঘর গুছানো কমপ্লিট। তারপরে চলে এসেছি এই ঘরে বিছানা তো আমি সকালেই গুছিয়েছি, তো বিছানার গুছানো নেই এই ঘরে। ইনভার্টারের উপরটা ধুলো হয়েছিল, সেটাই মুছে নিলাম। তারপরে চলে এসেছি আমি এই ঘরে সোফাগুলো গোছাতে। তো কাভারগুলো কতদিন আগে তুলে রেখেছিলাম, তো আবার এই যখন পেতে দিচ্ছি, এখন আলাজলা করার মতন কেউ নেই। কাভারগুলো তোলার কারণ হচ্ছে পুচকিগুলো যাতে শান্তিভাবে খেলতে পারে, সেজন্যই তুলে দিয়েছিলাম কাভারগুলো। যেহেতু ঘরে আমি একাই থাকি, যেরকম গুছিয়ে রাখি সেরকমই থাকে, আলাজলা হয় না। ওরা উলটপালট করতো, একটু পরে এসে আমি আবার ভাঁজ করতাম। তারপর অনেকবার হয়ে গেলে পরে আমি বকতাম যে ওই বারবার করে এরকম উলটপালট করবি না। তারপরে আমি ভাবলাম কি যে না থাক, ঘর তো আমি সবসময় গুছিয়ে রাখি, তখন তো আর কেউ লেত্রা করা থাকে না, তো এখন থাক, ওরা ওদের ইচ্ছা মতন খেলুক। আমি কাভার কটা নাই পাতলাম, কয়েকদিন ঘর নাই গুছালাম সেরকমভাবে। এই যে যেরকম এখন কেউ নেই, চলে গেছে ওরা, এই যে আবার গুছিয়ে নিলাম আগের মতন করে। তো এই যে ঘর দোর সব কিছু গুছিয়ে নিয়ে ঘরগুলোকে ভালো মতন ঝাড়ু দিয়ে নিলাম। তো আজকে আর ঘরগুলো মুছবো না, কালকে মুছবো। এমনও আজকে কাজের কোনো শেষমেশ ছিল না, কোনটা আগে করেছি কোনটা পরে করেছি কোনো ঠিক নেই, কোনো সময় নেই, কোনো কিছু নেই, মানে উল্টো পাল্টা সময়ে করেছি। তার মধ্যে যে ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিচ্ছি সেই ঝাড়ুটা ভেঙে যাচ্ছে। ওই ঘর থেকে আস্তে আস্তে কতগুলো কাঠি বেরিয়ে পড়েছে ঝাড়ুর থেকে। সব কিছু আগের মতন গুছানো হয়ে গেল, কিন্তু এই ড্রয়িংটা আমি ঠিক করতে পারলাম না। এই ড্রয়িংটা হচ্ছে আমার সোনামা আর আমার ঘর বানিয়েছিল। এখানে লিখেছে SB আবার S লাভ, দুজনেরই SS হয়ে যায় বলে আমি বলেছিলাম আমাকে SB বলবি। তো আমি একদিন বকা দিয়েছি, তো ঘরটা কেটে নাম কেটে দিয়েছিল। পরে ওর কাকার আর ওর নাম লিখেছিল, মানে LS লিখেছিল। তারপরে আবার ওর কাকা বকা দিয়েছে, ওর কাকারটার নাম কেটে দিয়ে এখন আবার আমারটা লেগে গেছে। তো যখনই এগুলো দেখি তখনই ওর কথা আরো বেশি মনে পড়ে। আমাকে যেতেও বলছে সরলপাড়া, আমি যাচ্ছি না। তো ফোন করে বলছে তুমি আসো আমার এখানে, আমি দুষ্টামিও করবো না, ভাতও খাবো ঠিক মতন, তুমি শুধু আসো সরলপাড়া, এরকম করে বলছে। তা আমি ওকে বলেছি বাবা আমার শরীর ভালো নেই, আমি পরে আসবো 2 দিন পরে, এই বলে সান্ত্বনা দিয়ে রেখেছি। তো সব কাজকর্ম শেষ, ফ্যান চালিয়ে দিয়ে কাজ করলেও প্রচুর গরম লাগে, গরম খুব পড়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।